আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এম আতাউর রহমান রাফি, ফাউন্ডার অ্যান্ড সিইও ব্রাদার্স ইম্পোর্টিং অ্যান্ড পিএনডি সার্ভিস। গত 5 বছর ধরে বিজনেস করার পরে যে 3টি কারণ আমি পেয়েছি, যার ফলে আপনি হয়তো আপনার বিজনেসের গ্রোথ করতে পারতেছেন না, বা আপনি সারাদিন অনেক কাজ করতেছেন কিন্তু তারপরেও আপনার বিজনেসটা কেন যেন বাড়তেছে না। এটার সম্পর্কে আজকে 3টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। যদি আপনি এই 3টা পয়েন্ট এটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন তাহলে 100% আপনার বিজনেস গ্রো হবে। ফার্স্টে যে এই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেলিগেট। সো আমরা যখন বিজনেসের জন্য কাজ করি তখন অনেক ধরনের কাজ আমাদেরকে করতে হয়। সো আমাকে বুঝতে হবে যে কোন কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট না। এমন অনেক কাজ আছে যেটা থেকে হয়তো আপনার খুব বেশি রেভিনিউ আসতেছে না, আপনি নিজে না সময় দিয়ে যদি কাউকে ওখানে অ্যাসাইন করতেন হয়তো সে ওই কাজটা খুব সুন্দরভাবে করতে পারতো এবং আপনি এর থেকে অনেক বেশি ভ্যালুয়েবল কাজ করতে পারতেন। ফর এক্সাম্পল, আমাদের অনলাইন বিজনেসে বলা যায় যে প্যাকেজিং। আপনি যদি এখনো বসে বসে প্যাকেজিং করেন সেখান থেকে কিন্তু আপনার খুব বেশি বেনিফিট আসতেছে না। হয়তো একজন প্যাকেজিং ম্যানের জন্য আপনাকে হয়তো 12 থেকে 15,000 টাকা খরচ করতে হবে, কিন্তু সেই সময়টা যদি আপনি আপনার বিজনেসের জন্য দিতেন তাহলে কিন্তু এখান থেকে রেভিনিউ আরো অনেক বেশি আসতো। সো অবশ্যই এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ফার্স্টে আমাদেরকে রেলিগেট করতে হবে। যদি আমরা এই কাজগুলো রেলিগেট করতে পারি তাহলে আপনি আমাদের বিজনেসে যে গ্রোথের যে কাজগুলো আছে, যেমন আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন, আপনি টিম আরো কিভাবে বড় করা যায়, টিম বন্ডিংটা আরো কিভাবে বেটার করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। সো অবশ্যই আপনার যেই কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, অন্য কাউকে দিয়ে ইজিলি করানো যায়, সেই কাজটা অবশ্যই রেলিগেট করে অন্য কাউকে দিতে হবে। সেকেন্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমেট। আমরা বিজনেসের অনেক সময় এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা অনেক দিন আগে থেকে করে আসছি দেখে সেই কাজটা একইভাবে করে যাচ্ছি, কোনো ধরনের কোনো অটোমেশন ইউজ করছি না, কোনো ধরনের কোনো টুলস ইউজ করছি না, যার ফলে যেই কাজটা আপনি আগে 2 দিনে করতেন সেটা 1 দিনে করতে পারছেন, বা যেই কাজটা আগে 5 জন মিলে করা লাগতো সেটা এখন 1 জনে করতে পারতেছেন। সো আপনি যদি আপনার বিজনেসের প্রত্যেকটা জিনিস ট্রেডিশনাল মোডে রাখেন, যদি সেগুলোকে অটোমেট করার চেষ্টা না করেন তাহলেও কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। ফর এক্সাম্পল বলা যায়, আমাদের যখন রিসেলিং সার্ভিস আমরা 2021 সালে শুরু করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা রিসেলারের প্রফিট ম্যানুয়ালি শিটের মধ্যে লিখে রাখতাম, কার কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, কার কত প্রফিট হচ্ছে, যা ছিল টোটালি একটা ম্যাসাকার। পরবর্তীতে কিন্তু আমরা একটা সফটওয়্যার বানাই যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা রিসেলারের প্রফিট এবং অর্ডার ম্যানেজমেন্ট সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে, এবং এটার জন্য কিন্তু আমার কোনো এমপ্লয়ি রাখতে হয়নি। সো অবশ্যই আপনার বিজনেসে যদি কোনো কিছু অটোমেট করার অপশন থাকে তাহলে অবশ্যই করতে হবে। লাস্ট যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডেলিগেট। সো আমরা যারা বিজনেস ওনার আছি বা আমরা যারা সিইও আছি তারা অনেক সময় আমাদের কাজগুলো অন্য কাউকে দিতে চায় না। এটা একটা পারফেকশনের ভয় থাকে যে আমি যেভাবে করছি সে আসলে করতে পারবে কিনা। বাট আপনি যদি এই গোলকধাঁধার মধ্যে আটকে থাকেন আপনি কিন্তু কখনোই গ্রো করতে পারবেন না, আপনি আরো বেটার কাজগুলো কখনোই করতে পারবেন না। সো যেই কাজগুলো আপনার জন্য অলরেডি আপনি সেগুলো খুব ভালোভাবে ডান করেছেন এবং সেটা অন্য কাউকে দেওয়ার সময় এসে গেছে, সাথে সাথে সেই কাজটা অন্য কাউকে দিতে হবে। শুরুতে পারফেকশন কম আসতে পারে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা শিখে যাবে, এবং যখন আপনি আপনার কাজটা আপনার আন্ডারে যারা আছে তাদেরকে দিবেন তাহলেই কিন্তু আপনি আরো বড় কাজ নিতে পারবেন, এবং আপনি যত বড় কাজ করবেন সেই কাজগুলো আস্তে আস্তে আপনার টিম মেম্বাররা করবে। তো অবশ্যই আপনাকে কাজ ডেলিগেট করা শিখতে হবে। আপনি যদি কাজগুলো ডেলিগেট না করে সব কাজ নিজেই নিয়ে বসে থাকেন তাহলেও কিন্তু আপনার গ্রোথ আটকে যাবে। সো আশা করি যে এই 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট, রেলিগেট, অটোমেট অ্যান্ড ডেলিগেট, সো আশা করি এই টপিকসগুলো সবারই কাজে লাগবে, এবং আরও এই ধরনের বিজনেস রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।